E20 বাইকে ইউজ করলে আসলেই কি আমাদের বাইকের ফুয়েল ট্যাঙ্কে মরিচা আসবে? এই যে একটা কথা অনেকের মুখেই শোনা যায় যে E20 ব্যবহার করার কারণে বাইকের ফুয়েল ট্যাঙ্কে মরিচা আসতেছে। এটি কি আসলেই সত্য? খেয়াল করলে দেখবেন বিভিন্ন আপডেট মডেলের বাইকের ফুয়েল ট্যাঙ্কে E20 লেখা একটা স্টিকার লাগানো থাকে। এই E20টা আসলে কি জিনিস? আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো যে E20 কি, E20 ব্যবহার করলে আমাদের বাইকের ফুয়েল ট্যাঙ্কে মরিচা আসবে কিনা, বাইকের ইঞ্জিনের কোনো প্রবলেম হবে কিনা, কিংবা বাইকের পারফরমেন্সে কোনো চেঞ্জেস আসবে কিনা। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল E20 কি? E20 হচ্ছে 20% ইথানল আর 80% পেট্রোল মিশ্রণ করা এক ধরনের ফুয়েল বা জ্বালানি। এটাকে এক ধরনের পরিবেশ বান্ধব জ্বালানিও বলা হয়। ডে বাই ডে এই জ্বালানিটার পপুলারিটি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এর পেছনে কারণ হচ্ছে এটা একটা ধরনের পরিবেশ বান্ধব জ্বালানি। তো বাইকের ফুয়েল ট্যাঙ্কে E20 লেখা এই স্টিকারটা থাকার মানে বোঝাচ্ছে এই বাইকটা E20 ফুয়েল কম্প্যাটিবল। মানে এই বাইকটার ফুয়েল ট্যাঙ্ক, ইঞ্জিন, এফআই সিস্টেম, পাইপলাইন সব কিছু E20 ফুয়েলটা ব্যবহার করার জন্য উপযোগী বা কম্প্যাটিবল। কোম্পানি আসলে বোঝাতে চায় যে এই বাইকটাতে E20 ইউজ করলে আপনার কোনো প্রবলেম হবে না, এজন্য আসলে এই স্টিকারটা লাগানো হয়েছে। এখন আসি সবচেয়ে বড় এবং কনফিউশন টাইপ কোশ্চেনের কথা, সেটা হচ্ছে E20 বাইকে ইউজ করলে আসলেই কি আমাদের বাইকের ফুয়েল ট্যাঙ্কে মরিচা আসবে? এই যে একটা কথা অনেকের মুখেই শোনা যায় যে E20 ব্যবহার করার কারণে বাইকের ফুয়েল ট্যাঙ্কে মরিচা আসতেছে। এটি কি আসলেই সত্য? তো এই কথাটার অ্যান্সার হচ্ছে না। E20 ব্যবহার করলে যে আপনার বাইকের ক্ষতি হবে ব্যাপারটা কিন্তু এমন না। তবে এখানেও কিছু শর্ত আছে। যেসব বাইক মূলত E20 ফুয়েলটা কম্প্যাটিবল সেসব বাইকে আপনাকে E20 ফুয়েলটা ইউজ করতে হবে, নয়তো আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কে মরিচা আসার সম্ভাবনা আছে। এখন আপডেট মডেলের যে বাইকগুলো বের হচ্ছে এই বাইকগুলো কিন্তু ইনবিল্ড থেকেই E20 ফুয়েলটা কম্প্যাটিবল। অর্থাৎ এই বাইকগুলোতে যে E20 ইউজ করা যাবে এটা কোম্পানি রেকমেন্ড করে বা কোম্পানি সেটা বলেই সেল করতেছে। এই বাইকে ফুয়েল ট্যাঙ্কে E20 ইউজ করার জন্যই উপযোগী, এজন্য স্টিকারটা লাগাই দিছে। তো আপনি যদি E20 ফুয়েলটা ইউজ করেন E20 কম্প্যাটিবল বাইকে, তাহলে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কে কখনোই মরিচা আসবে না। হ্যাঁ, এখন বলতে পারেন E20 ফুয়েল ব্যবহার করেছি তারপরে মরিচা আসতেছে, সেটা আপনার অন্য কারণে আসছে। হয় আপনার ফুয়েলে প্রবলেম ছিল, ফুয়েলে অনেক কিছু মিক্সড ছিল, অথবা আপনি ফুয়েল ট্যাঙ্কটার সঠিকভাবে যত্ন নেননি, বৃষ্টিতে ভিজাইছেন, ওয়াশ করার টাইমে কোনো প্রবলেম হয়েছে, এসব কারণে হয়তো মরিচা এসেছে। কিন্তু আপনার E20 কম্প্যাটিবল বাইকে যে E20 ব্যবহার করার কারণে মরিচা আসবে ব্যাপারটা কিন্তু পুরোপুরি সত্য নয়, বা বলা যায় অসম্ভব একটা ব্যাপার। মানে সার কথা এটাই দাঁড়াচ্ছে, E20 স্টিকার আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কে লাগানো আছে, আপনি এই বাইকে E20 ফুয়েলটা ইউজ করতে পারবেন। আপনার বাইকের ইঞ্জিনে বা ফুয়েল ট্যাঙ্কে কখনো মরিচা আসবে না বা ইঞ্জিনের প্রবলেম হবে না।